হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কি ভালো নেই কেন? ও সামনে পরীক্ষা। আরে পরীক্ষা তো কি হয়েছে, টেনশন দেনে কা লেনে কা নেই। কেন কেন এ কথা বলছি? আরে তোমরা টেনশন স্যারকে দেবে। কেন স্যারকে দেবে, কিভাবে দেবে? তাহলে এই ভিডিওটা পুরো দেখতে হবে, কিভাবে স্যারকে টেনশন দেবে। চলো দেখা যাক। আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলা থার্ড সামেটিভ লাস্ট মিনিট সাজেশন নিয়ে। এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে স্যারেরা খুবই টেনশনে পড়ে যাবে। তোমরা এই টেনশন শব্দটা ভুলেই যাবে, আনন্দে হই হই করতে করতে পরীক্ষা দেবে। সকলের মুখে হাসি যারা আমার এই লাস্ট মিনিট সাজেশনটা ফলো করেছো। চলো দেখে নেওয়া যাক এই সাজেশনে কি কি আছে। তোমাদের প্রথমেই যে প্রশ্ন আসবে অর্থাৎ এমসিকিউ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 4টি করে অপশন থাকবে, তার মধ্যে যেটা হবে সেটার উত্তর দেবে। সূর্য সেন চট্টগ্রামকে বিদেশি শাসনমুক্ত করেছিলেন কদিনের জন্য? তাল নবমী কোন মাসে পালিত হয়? আকাশে দুই বন্ধু গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে? যেই না তাকে ধরতে যাব তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? ব্রহ্মগড়ের লোকেরা সর্দি হলে কি করে? মিষ্টি কবিতার কবি হলেন কে? সর্বপুরুষ বা পক্ষের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি পরিবর্তন ঘটে? অজ্ঞ শব্দটির বিপরীত শব্দ হলো, উত্থান শব্দটির বিপরীত শব্দ কি? একটির নাম চাঁদিয়াল, আরেকটির নাম কি? একলা কবিতার কবি কে? আমি ফুটবল খেলতি, এখানে আমি কোন পুরুষ? আমি যখন একলা থাকি রেখাঙ্কিত পদটি কি হবে? আবাহন শব্দটির বিপরীতার্থ শব্দটি কি? রাজার পাশে ক্রিকেট খেলে, কি দিয়ে? মাস্টারদা কোন বিষয়ের শিক্ষক ছিলেন? পেটকাটা ও চাঁদিয়ালের বন্ধু কে? তাল নবমী ছিল কোন বারে? শিবু বাণিজ্যের ছেলের নাম কি ছিল? আকাশে দুই বন্ধু গল্পটি নেওয়া হয়েছে কোথা থেকে? উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষকের নাম কি? মাস্টারদা রবীন্দ্রনাথকে কি অভিধায় ভূষিত করেছিলেন? একলা কবিতার কবি কে? চিবিয়ে খেতে হয় বলে কি সকলের থেকে মিষ্টি? ক্ষুদিরাম বাড়ুজ্যের বাড়ি আজ কদিনের জন্য হাঁড়ি চড়েনি? নেপালের ভাইয়ের নাম কি? জটি পিসিমার বড় মেয়ের নাম কি? আমার দিকে তাকায় খালি, কে তাকায়? মাস্টারদা ছাত্ররা ভেঙে কি ফেলেছিল? এমনি করে রোজ কি নতুন হচ্ছে? এবারে যে প্রশ্ন আসবে, 1 নম্বরের প্রশ্নের উত্তর দাও, একটি বা দুটি শব্দে দেবে প্রশ্নের উত্তর। ব্রহ্মগড়ের রাজা ছবির ফ্রেমে কি বেঁধে রাখেন? স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছিলেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো। অষ্টপ্রহর শব্দের অর্থ কি? চট্টগ্রাম শহরটি বর্তমানে কোথায় অবস্থিত? ব্রহ্মগড়ের রাজার মন্ত্রী কি করেন? আবোল তাবোল কবিতার বইটি কার লেখা? মিষ্টি কবিতায় কবি আকাশে কি কি থাকতে বলেছেন? আকাশে দুই বন্ধু গল্পে কাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল? চড়াই শব্দের অর্থ কি? তালনবমী গল্পে কার বাড়িতে দুদিন হাঁড়ি চড়েন? পেট কাটা কিভাবে চাঁদিয়ালের দিকে ধেয়ে এলো? শিয়ালকে ঠকাতে আখের চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? সূর্য সেন তার ছাত্রদের কোন আদর্শে ঘোরাতে চেয়েছিলেন? চুনির মা জটি পিসিমার বাড়িতে কেন গিয়েছিলেন? পথের পাঁচালী গল্পটির বা বইটির লেখক কে? ব্রহ্মগড়ের রাজার কবিতায় রানীর দাদা কি করেন? সকর্ম ক্রিয়া কাকে বলে? এটা ব্যাকরণের প্রশ্ন। অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দাও। পুরুষ কয় প্রকার ও কি কি? প্রথম পুরুষ কাকে বলে? এগুলো সব 1 নম্বরের প্রশ্নের উত্তর দিলাম। এরপরে যে আসছে 2 নম্বরের প্রশ্নের উত্তর। এগুলো 2 নম্বরের প্রশ্ন, সেই বুঝে তোমাদের 2-3 লাইনে লিখতে হবে। এই ঘটনা নিয়ে মোহনের মনে কোনো দুঃখ হলো না, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে? ঘটনাটি মোহনের কিরূপ মানসিকতার পরিচয় দেয়? ব্রহ্মগড়ের রাজা কবিতায় সেখানকার মানুষ ও নিয়মকানুন সম্পর্কে লেখো। কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? ঘুড়ির সুতোয় মাঞ্জা দিতে কি কি লাগে? আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাসি মানা? আকাশ যুগের মেঘের খেলা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? তার বদলে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন? সেদিনও কি এমনিতর মেঘের ঘনাঘটা? আলোচ্য পংক্তিটি কার লেখা? কোন কবিতার অংশ?
হোঁচট খাওয়া দুঃখ, কবির মতে কোন পথে কোনো দুঃখ নেই। কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে? খোকা ঠাকুর কে? এখানে এত ভোরে কোথায় যাচ্ছিল? ক্ষুদিরামের সংসার কিভাবে চলতো? তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। বক্তা কাদের কাছ থেকে কেন পয়সা নিতে বারণ করেছেন? আগুন লাগিয়েছে টেলিফোন আর টেলিগ্রাফের অফিসে। কারা এমন করেছিল? কেন করেছিল? ইংরেজি আমলে ভারতের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? মিষ্টি কবিতায় কবি কেমন রাস্তা চেয়েছিলেন? এরপরে যে প্রশ্নগুলো আসবে সেগুলো 5 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের 4-5 লাইন করে লিখতে হবে। 5 নম্বরও আসতে পারে বা 3 নম্বরও। যেমন বম্বগড়ের রাজা কবিতাটি কার লেখা? বম্বগড় রাজ্যের 4টি নিয়মের কথা উল্লেখ করো। আকাশের দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সৌন্দর্য রূপ কিভাবে ফুটে উঠেছে? চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজে না বাজায় একলা কবিতা অবলম্বনে উল্লেখ করো। ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন? তাল নবমী গল্পে রাত্রিবেলায় গোপালের চোখে মুখে ঘুম না আসার কারণ কি ছিল? এই কটা প্রশ্ন দিলাম। এছাড়াও যে সমস্ত আগে প্রশ্ন দিয়েছি এমসিকিউ বা 1 নম্বর প্রশ্ন, সেখান থেকেও কিন্তু জুড়ে জুড়ে এরকম বড় প্রশ্ন তোমাদের আসবে। আবার এখান থেকে ওই যে বড় প্রশ্ন থেকেও তোমাদের এমসিকিউ বা ছোট প্রশ্ন আসতে পারে। এরপরে লাস্ট যেটা থাকছে অনুচ্ছেদ রচনা, অর্থাৎ রচনা লিখতে হবে। গাছ আমাদের বন্ধু, তোমার দেখা একটি উৎসব, জগদীশচন্দ্র বসু, পরিবেশ দূষণ, শরৎকাল। এই কটা রচনা করলে একটা অবশ্যই। তাহলে তোমরা দেখতেই পেলে যে সাজেশনগুলো দিয়েছি খুবই কমই দিয়েছি এবং তোমাদের অর্ধেকের বেশি প্রশ্ন উত্তর জানা। আর কিছু প্রশ্ন আছে যেগুলো অজানা আছে, সেগুলো তোমরা একটু বেছে নাও, উত্তরগুলো বেছে লিখে নাও, লিখে সেগুলো মুখস্থ করে ফেলো। তাহলেই ব্যাস, তোমাদের টিচার টেনশানে পড়ে যাবে আর তোমাদের মুখে হাসি ফুটে উঠবে। আজ এ পর্যন্তই। আবার সামনের বছর আবার দেখা হবে।